আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে ওয়াফি, ছোট আব্বু আর ছোট আম্মু নাটোর থেকে আসছে রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্কে। তো এটা হচ্ছে রাজশাহীর শহীদ জিয়া শিশু পার্ক, আর শিশু পার্কটা অনেক সুন্দর। ওয়াফি তো অনেক এক্সাইটেড শিশু পার্কে ঘুরতে এসে। তো এখন হচ্ছে টিকিট কাউন্টার থেকে টিকিট নেওয়া লাগবে দুইটা। এখানে হচ্ছে ছোট মানে ওয়াফির জন্য টিকিটটা লাগবে না, কিন্তু ছোট আব্বা ছোট আম্মুর জন্য দুইটা টিকিট লাগবে। ওয়াফিকে ছোট আম্মু নিচে নামাই দিল, আর ওয়াফি দেখেন কত সুন্দরভাবে হেঁটে বেড়াচ্ছে। ও নতুন জায়গায় আসলে অনেক বেশি এক্সাইটেড হয়ে যায় আর অনেক বেশি খুশি হয়। তো ওয়াফি এখন খুবই আনন্দিত। তো ছোট আব্বা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছে দুইটা টিকিট নেওয়ার জন্য। এখানে প্রতি পিস টিকিটের মূল্য হচ্ছে 30 টাকা, আর 2 বছরের ঊর্ধ্বে যারা আছে তাদের টিকিট লাগবে, 2 বছরের নিচে শিশুদের টিকিট লাগবে না। তো এখন টিকিট নিয়ে শিশু পার্কের মধ্যে প্রবেশ করতেছে। এইখানে হচ্ছে টিকিটটা চেক করবে। টিকিটটা চেক করার পরে এখন প্রবেশ করছে। ওয়াফি আর ছোট আম্মু অনেক আগেই ঢুকে গেছে আর কি শিশু পার্কের মধ্যে। ওয়াফি তো ভিতরে ঢুকে দেখছে ওয়াও কত সুন্দর জায়গা। তো ওয়াফি বারবার ঘুরে ঘুরে দেখতেছে আর ছোট আব্বুর কাছে আসতেছে। এইটা হচ্ছে শিশু পার্কের উপরে যে রেলিংটা দেখতেছেন, এটা আসলে একটা মানে রাইডের মতো, একটা সাইকেল রাইডের মতো, বাট উপর থেকে ঘুরতে অনেক সুন্দর লাগে। ওয়াফি তো ছোট আম্মুর হাত ধরতেই যাচ্ছে না, ও একা একাই ঘুরে বেড়াতে যাচ্ছে। তো আজকে দেখুন শিশু পার্ক। রাজশাহী জিয়া শিশু পার্কটি 1995 সালে নির্মাণের পরিকল্পনা করা হয় এবং এটি হচ্ছে তৈরি করতে ব্যয় হয়েছে 11 কোটি টাকা বা 110 মিলিয়ন। তো রাজশাহী জিয়া শিশু পার্কে রয়েছে অনেক কৃত্রিম প্রকৃতি এবং কৃত্রিম হ্রদ। তো এইখানে হচ্ছে আরও রাইড এবং গেম রয়েছে। তো ওয়াইফি দেখেন অনেক জোরে জোরে হেঁটে বেড়াচ্ছে, ও সবসময় নিজে নিজে হাঁটতে পছন্দ করে। আর এখানে একটি কৃত্রিম বাঘ রয়েছে, ওইটা দেখছে ও। ওইটা করার জন্য খুবই দুষ্টু প্রকৃতির। দেখেন একা একা কী দেখায় বেড়াচ্ছে, কী আছে। ও মনে করে যে ও নিজেই সবই পারে। ও কত জোরে জোরে হাঁটতেছে। এইদিকে দেখেন ফুল গাছটা রয়েছে, ফুল গাছের পাতা ছিঁড়বে। ও আসলে একটু দুষ্টু প্রকৃতির। ছোট আম্মুর হাত ধরে তো হাঁটতেই চাচ্ছে না, ও হাতটা নিয়ে ও একা একা দৌড়ায় বেড়াচ্ছে। দেখেন কত জোরে দৌড়াচ্ছে। ওয়াফির সাথে ঘুরতে গেলে আসলে দিনটা অনেক সুন্দর হয়ে ওঠে। ও অনেক সুন্দর হাঁটাহাঁটি করে, অনেক দুষ্টু প্রকৃতি এবং বুদ্ধিমান। ও ওইটা দেখে, ওইটা ঠিক মতো কথা বলতে পারে না, কিন্তু ওইটা বলার চেষ্টা করে। তো এই ছোট আব্বু ছোট আম্মু ওকে নিয়ে অনেক উপভোগ করে। কোথাও গেলে সেটা দেখে ও ওইটা বলার চেষ্টা করে এবং অনেক কিছু যেটাই দেখে সেটাই ধরার চেষ্টা করে। দেখেন কীভাবে দেখাচ্ছে। তো এইভাবে আর কি দিনটা অনেক সুন্দরময় হয়ে ওঠে। আর রাজশাহী শহরটা এবং রাজশাহীর সব জায়গা অনেক সুন্দর। তো অফিস সাথে যদি আমি কিছু সময় পেতাম তাহলে অফিস সাথে একটু ঘুরতে বের হতাম। তো ছোট আব্বু ছোট আম্মু ওকে নিয়ে গেছে পার্কে। তো এখানে একটা ডলফিন আছে, ওইটা ধরার চেষ্টা করতেছে। ওর দুষ্টুমি দেখে আম্মু তো ওর হাতই ছাড়তে চাচ্ছে না। তো এখানে একটা পেঙ্গুইন আছে, ওইটাও দেখতেছে। তো এখন হচ্ছে রাইডে ওঠার জন্য বায়না ধরতেছে, কিন্তু ও তো ঠিক মতো কথা বলতে পারে না, এভাবে বলে বোঝাতেও হয়তো পারতেছে না। দেখেন ও কীভাবে হাঁটে বেড়াচ্ছে ছোট আম্মুর সাথে। এই সুন্দর পরিবেশ এবং ওয়াফির যে হাসি খুশির মুহূর্ত, এই মুহূর্তটা আসলে দিনকে অনেক রঙিন এবং সুন্দর করে তোলে। আর ওয়াফির দুষ্টুমি দেখে তো যে কেউই ওর উপরে আর কি ইমপ্রেস হয়ে যাবে। এদিকে আব্বু ওকে ডাকছে আর ও সাথে সাথে চলে আসছে। ও আসলে সব কিছু বুঝতে পারে, আর খোলামেলা জায়গা পায় ও আসলে খুবই উৎফুল্লিত এবং আনন্দিত। যে সচরাচর ও আসলে খোলামেলা জায়গাগুলো পায় না। তার রাজশাহীর এই শিশু পার্কটা অনেক বড় জায়গা ধরে। একটা কুকুর দাঁড়ায় আছে, ওইটা দেখতেছে, পুকুরের কাছে চলে যাচ্ছে। দেখেন কীভাবে আসলে আব্বু আম্মু সবাই ব্যস্ত থাকে, এজন্য ওকে নিয়ে সবসময় ঘুরতে বেরোতেও পারে না এবং ও ছোট আম্মুর সাথে সবসময় বাসায় থাকে। আব্বু তেমন একটা ছুটিও পায় না যে ওকে নিয়ে বের হবে। তো এখানে ছোট ছোট কিছু বেবি রাইডগুলো আছে, যেমন দোলনা। ও আসলে দোলনায় ওঠার চেষ্টা
হয়তোবা যদি বলতে পারতো তাহলে দোলনায় উঠতো। এত বড় জায়গা দেখে আমারই ইচ্ছা করতেছে যে এখানে একটু ঘুরে আসি, যায় একটু ওয়াফির সাথে লুকোচুরি খেলে আসি, কিন্তু সেই সময়টা আর এখন হয়ে উঠতেছে না। তো ছোট আম্মু যে ওরে নিয়ে দোলনায় উঠছে, ও একা একা যেহেতু উঠতে পারবে না, ও ও এতই দুষ্টু যে ও আসলে কারোর সাথে থাকতে চায় না। ও চায় যে ও একা একা ঘুরে বেড়াবে, একা একা খেলা করে বেড়াবে। এই মনোমুগ্ধকর পরিবেশে আসলে সবারই একটু আসা উচিত। এখানে আরও ছোট বাচ্চাদের অনেক আর রাইডসগুলো আছে। তো ওয়াফি এখনও যথেষ্ট বয়স হয় না এই রাইডগুলো একা একা ওঠার, তো সেজন্য ও আর কি উঠতে পারতেছে না। এখন হচ্ছে ও আর কি এগুলা দেখতেছে। তো ওরে একটু আব্বু বসানোর কথা বললো যে এইখানে যে সান্তা আছে এখানে বসানোর জন্য। ওয়াফি আসলে দেখতেছে যে এইগুলা কি আগে কখনো এখানে আসেনি, এটাই ওর প্রথমবার। তো নিজে নিজে ঘুরে ঘুরে দেখতেছে। এই ছোটোবেলার মুহূর্তগুলো আসলে অনেক সুন্দর। ও হয়তো ঠিকভাবে মনে রাখতে পারবে না। আব্বু ওরে মশাই বসানোর চেষ্টা করতেছিল, কিন্তু ও একা একা বসতে যাচ্ছিল না। এই যে তো সিংহ ও হয়তোবা মশাই দেখে ভয় পাচ্ছিল কিনা জানি না। সবাই ভয় তা পায়। ও এখানে বসলো না, ও এখন হাঁটে বেড়াচ্ছে। আর আব্বু ওর সাথে ঘুরে বেড়াচ্ছে, আর ছোট আম্মু ভিডিও করে নামাই দাও, দিচ্ছে। আস্তে করে নামাই দাও।